আপনি যদি অনলাইনে শাড়ি, জামা, কাপড়, এই যে গহনা এগুলো সেল করেন, এটা কিন্তু খুব ভালো হবে। আপনি মনে হয় একটু ব্যস্ত, তারপরও কিছু কথা ছিল তাই চলে আসতাম। বলুন বলুন। সবাই তো অনেক বিজনেস প্ল্যানিং করেছে, আপনি কি কোনো প্ল্যানিং করেছেন? হ্যাঁ, না আমি ওইভাবে করতে পারিনি। সবাই আমাকে বিভিন্ন প্ল্যান দিচ্ছে, আইডিয়া দিচ্ছে, আমি নোট করে রাখতেছি। এখান থেকে যেটা আমার ভালো লাগবে আমি সেটা ধরে আগাবো আর কি, দেখি। ও, সবাই আপনাকে বিজনেস প্ল্যানিং দিয়ে ফেলেছে, তার মানে আমি সবার লাস্টে আসছি না? আমার প্ল্যানিং তো আর কাজে লাগবে না, আমি তাহলে না না ম্যাডাম, আপনি লাস্টে আসলে কি হবে? আপনি আপনার প্ল্যানটা বলেন। এমনও হতে পারে যে লাস্টেরটাই ফার্স্টে চলে আসলো, অসুবিধা নেই, বলেন। আপনারটাও আমার কাজে লেগে যেতে পারে। আসলে হয়েছে কি, আপনি তো সবার থেকে একটু অন্যরকম, অনেক ভালো একজন মানুষ, সহজ সরল মানুষ। আপনি তো আর এত কিছু চিন্তা করেন না, তাই মনে হলো আপনাকে একটু প্ল্যানিং দিই, আপনার লাইফে কাজে আসবে। আমি ভাবছি আপনি যদি মানে মেয়েদের যে পোশাক আশাক গহনা এগুলো নিয়ে কাজ করেন, এটা খুব ভালো হবে। আপনি যদি এখনই সাময়িক চিন্তা করেন, মেয়েরা কিন্তু নিজেকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে। এই যে আমাকে আপনি দেখেন, আমি কত সুন্দর সেজে গুছিয়ে পরিপাটি হয়ে থাকি না? এরকম সব মেয়েরাই কিন্তু পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, তাই ওরা এখন বেশি অনলাইনে কেনাকাটা করে। আপনি যদি অনলাইনে শাড়ি, জামা, কাপড়, এই যে গহনা এগুলো সেল করেন, এটা কিন্তু খুব ভালো হবে। আপনি যদি চান আপনাকে আমি যেভাবে হেল্প করতে পারি, ধরেন যে এগুলা পাইকারি যেখানে পাওয়া যায় আপনাকে আমি সেখানে নিয়ে যাব। আমি প্রয়োজনে ফটো সেশন করব, ফটো সেশন করে সেগুলো পেজে আপলোড দেবো, আর মানুষ যখন পছন্দ করবে তখন অর্ডার দিবে, অর্ডার দিলে আপনার বিজনেস সাকসেস হয়ে যাবে। আইডিয়াটা ভালো না? জি ম্যাডাম, ভালো, আমি নোট করে রাখতেছি। দেখা যাক আর কোনো আইডিয়া পাই কিনা। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে জানাবো। তার মানে আমার প্ল্যানিংটা আপনার পছন্দ হয়নি? এই রিজু ব্রো, ম্যাডাম আপনি এখানে? হ্যাঁ ম্যাডাম, আসছে আমাকে ওই যে প্ল্যান দিচ্ছিল, বিজনেস প্ল্যান। তাই কি প্ল্যান? ওই যে মেয়েদের শাড়ি, চুড়ি, গহনা ইত্যাদি এগুলো অনলাইনে সেল করে। ম্যাডাম আপনি একটা মুরগি কত জায়গায় যাবে? একটু আগে না আপনি আমাকে বুদ্ধি দিয়ে আসলেন যে বন্ধু আমার কাছে প্ল্যান আছে, আপনি এটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার ব্যবসা সুসু করে বড় হয়ে যাবে। আমাকে বলতেছিল যে মেয়েদের ড্রেস বিক্রি করেন, টাঙ্গাইল থেকে শাড়ি নিয়ে আসেন, শাড়ির ব্যবসা করেন। আপনি তারপরে মেয়েদের অর্নামেন্টসের কথা বলছে, ওনারা নাকি শাহবাগে মাটির লোক আছে, মাটি দিয়ে যে কানের দুল, নাক, নেকলেস এগুলো নাকি পুরো সেট বিক্রি করে। ওনার পরিচিত লোক পাইকারি দামে নিয়ে আসবে, উনি মডেল হবে। বলেননি আপনি আমাকে? হ্যাঁ বলছি, আপনি তো আমাকে ক্লিয়ার করেন নাই যে আপনার বুদ্ধিটা ভালো লাগছে কিনা লাগে নাই। আপনি যেহেতু আমাকে ক্লিয়ার করে কিছু বলেন নাই, তাই আমি অনেক কিছু বলতেছি, সমস্যা কি তাতে? ম্যাডাম, আপনি একটা বাতিল প্ল্যান আমার কাছে বসাইতে আসছে, কাজটা কি আপনি ভালো করলেন? এই জন্য না কখনো মানুষের ভালো চাইতে হয় না। আমি নিজে থেকে আপনাদের ভালো চাইতে আসছিলাম, তো এটাই আমার অপরাধ হয়ে গেছে। উনি হবে পেজের মডেল, পেজ পাবলিক রিপোর্ট মারতে মারতে ধ্বংস করে দিব। আচ্ছা ব্রো, আমার না একটা জিনিস জানার খুব ইচ্ছা, মানে আপনি এমন জাদু জানেন, কি জাদু আপনি শিখছেন যে আপনি রাঙ্গাসাকে পাগল করছেন, দুইটা মহিলার মধ্যে ঝগড়া লাগা দিয়েছেন, মারামারি করে আপনার প্রেমের জন্য তারা বের হয়ে চলে গেছে, আর ম্যাডামরা চলে আসে আপনার রুমে বুদ্ধি দেয় আপনাকে। কি 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 জাদুর কাঠিটা কই দেখি আমি, কি কাঠি এটা? কাঠি টাঠি কিছু না, রেসপেক্ট। আমি সবাইকে রেসপেক্ট করি, সবাই আমাকে রেসপেক্ট করে, আর কিচ্ছু না। আমি কি সবাইকে মারি? সেটা তুমি জানো, যাও বেঁচে আমার। আচ্ছা ভাই, আপনি মানে কোনো বিজনেস প্ল্যানিং করলেন? না, আমি এখনো কোনো প্ল্যান করি নাই। সবাই প্ল্যান দিতেছে, আমি নোট করে রাখতেছি। তোমার কোনো প্ল্যান থাকলে দিতে পারো, নোট করে রাখি। আমার কাছে দুর্দান্ত একটা বিজনেসের প্ল্যান আছে, আমি বলি, আপনি নোট করেন। বলো, নোট করে রাখি, যদি লাগে। আপনি ঢাকার বাইরে থেকে আপনি বাস নিয়ে আসবেন, ট্রাক ভর্তি করে ঢাকায় সবার হাতে হাতে ধরাই দিবেন, আমরাও নিলাম।